মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে বলেন, ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মারহাবা বলেন। এটা আমার লেখা, কথাগুলো বুঝতে পারছেন? ফুল এবং ফল তার মানে ঈমান এবং আমল। কয়টা? ফুল এবং ফলের মানে হলো ঈমান এবং আমল। এই দুটো যখন আমার মধ্যে ঢুকে যাবে তখন আমি অটো হয়ে যাব পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য, কারণ লেখকের লেখার পিছনে অনেক কি থাকে, রহস্য থাকে, যেগুলো সব সময় কি বলা যায় না, উদ্ঘাটন করা যায় না, বা উদ্ঘাটন করার সুযোগ থাকলেও সময় সুযোগ পরিবেশ থাকে না। ঠিক কিনা বলেন? আমি যেই দিকে যাচ্ছিলাম, আমি আসলে অন্য একটা জগতের দিকে ঢুকে যাচ্ছিলাম। আসলে আশেকদের কাজই সেটা। প্রেম যখন হৃদয়ে বাতাস লেগে যায় তখন কিন্তু মাথা ঠিক থাকে না, থাকে না। আর এটাই হলো প্রেমিকের সবচেয়ে বড় একটা ভালো দিক, গুড সাইড। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যেই কথাতে ছিলাম, বন্ধুরে আমার, আমার আপনার রক্ত মোবারক খাওয়া, আমার আপনার রক্ত খাওয়া হারাম। আর আপনার আমার প্রাণী নবীজি রক্ত মোবারক ভক্ষণ করলেন মালিক বিন সিনান। আমার নবীজি গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা যায় রে, আপনার আমার প্রাণের নবী আপনার আমার মতো না। ঠিক কিনা বলেন? আর জোরে। বন্ধুরে আমার, আপনারা সবাই এখানে লজ্জার কোনো বিষয় নয়। এই পৃথিবীর বুকে সন্তান আসে মায়ের লজ্জাস্থান দিয়ে। কথা বলেন না কেন? আপনারা আমার দিকে তাকান প্লিজ, আমার দিকে তাকান, কথাগুলো শোনেন। কারণ আমি সারাক্ষণ আলোচনা করবো না, কিছু সময় আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে ছেড়ে দিব বন্ধু। বিরক্ত করবো না, গুরুত্বপূর্ণ বিষয়ে। কারণ নবীকে আপনার মতো মনে করাই আপনার বেঈমান হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ আপনি আপনার রাসূলকে আপনার মতো মনে করা, রাসূলের ইজ্জতে আঘাত করা, রাসূলের সম্মান ক্ষুণ্ণ করা, রাসূলের সম্মান হানি করা, কোনো কিছুর সাথে কোনো কিছুর সাথে আমার আপনার প্রাণের নবীকে তুলনা করা যাবে না, কম্পেয়ার করা যাবে না। কারণ আপনার আমার প্রাণের নবী বেনজির ও বেমিসাল। এই জন্য আলা হযরত বলেছেন, খালিক কুল মে আপকো মালিক কুল বানা দিয়া, দোনো জাহাঁ হ্যায় আপকে কবজা ইখতিয়ার মে। জোরে জোরে বলেন মারহাবা। বন্ধুরে আমার, আমার আপনার প্রাণের নবীজি, ও বন্ধু, মা আমেনার লজ্জাস্থান দিয়ে আসে নাই রে বন্ধু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয় রে, এই পৃথিবীর বুকে আমরা যে আমাদের মায়ের উদর থেকে এসেছি, আগে পৃথিবীতে এসেছে আপনার আমার মাথা। আপনি আমি আসার পরে পৃথিবীর নারীরা দাইমা অথবা ডাক্তার দেখেছে আপনার আমার শরীরে অনেক নাপাকি লেগেছিল, কিন্তু আপনার আমার নবীর ক্ষেত্রে আমরা বন্ধু আজকে আসার আগ পর্যন্ত বসে বসে কিতাব দেখেছি রে বন্ধু। আপনার আমার প্রাণের রাসূল, আপনার আমার প্রাণের নবীজি এই দুনিয়ার বুকে পৃথিবীতে আগে মাথা আসেনি, নবীজির পবিত্র দুইটা কদম মোবারক আগে এসেছে। শুধু তাই নয় বন্ধু, শুধু আগে আসেন কদম, শুধু আগে আসেনি এমনটি নয় রে। আপনারা দেখবেন আমাদের এই বর্তমান সময়ে কৃষকরা জমিনে রাইলে নামাজ পড়ে নেয়, পরে কি পড়ে না? অনেক রিকশা চালক দিন মজুরকে আমি দেখেছি বন্ধু, ওই হাইওয়ে রাস্তার পাশে গামছা বিছিয়ে নামাজ পড়ে নিচ্ছে।
অনেককে দেখেছি উঁচু পাহাড়ের চূড়ায় নামাজ পড়ে নিয়েছে। এটার একটা মাত্র কারণ হলো এই পৃথিবীতে যখন আপনার আমার প্রাণের নবীজি রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর বুকে যখন কদম মোবারক লাগিয়ে দিলেন, এই পৃথিবীর সমস্ত পৃথিবীর মাটি হয়ে গেল মসজিদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি এই পৃথিবীতে আসার আগে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হয়েছে। আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীর বুকে কদম মোবারক দিতে দেরি রে, এই পৃথিবীর মাটি মসজিদ হয়ে গেল। আপনি যেখানে সেজদা দিবেন আমার আল্লাহ কবুল করে নেবে। এখানে কোনো কন্ডিশন নাই, আপনার সব কন্ডিশন আমার আল্লাহ তুলে নিয়েছে। আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কদমের ছোঁয়া লাগার কারণে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা আমার পয়েন্টগুলো ফাইন্ড আউট করতে থাকেন। আপনারা অত্যন্ত, আমি আপনাদেরকে বলবো আপনারা অত্যন্ত বুদ্ধিমান। এই জন্য বুদ্ধিমান বলবো, আপনারা আপনার নবীর প্রেমের ডাকে সাড়া দিয়ে এসেছেন। এর চেয়ে বড় বুদ্ধিমান আর কেউ হতে পারে না। এই জন্য বলছি আপনারা একটা একটা করে বলি, আপনারা কোট করে নিয়ে যান। আপনাদের যদি সন্দেহ হয় আপনারা আপনাদের পছন্দের আলেমকে বলবেন যে গাজী সুলাইমান এইগুলো বলেছে, আপনি বলেন তো ঠিক আছে কিনা। কিন্তু কোন বাপের বেটা এইগুলোতে কলম বসাতে পারবে না। বন্ধুরে আমার, আপনার আমার নবীজির প্রথম দুইটা কদম মোবারক জমিনে পড়লো। সবচেয়ে মজার বিষয় হলো আপনার আমার প্রাণের নবীজির পবিত্র দেহে একটা ফোঁটা নাপাকিও ছিল না। আর আপনি আমি যখন দুনিয়াতে এসেছি দাইমা যিনি ছিলেন উনি গোসল করে ঘরে গিয়েছে, কারণ পুরো বডি জুড়ে ছিল নাপাকি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আর একটা বিষয়, মা আমেনা, আমার নবীজি যখন মা আমেনার গর্ভে ছিল, মা আমেনা কোনো কষ্ট পায় নাই। কিন্তু আমাদের এই দুনিয়ার মারা সন্তান যে প্রসব করে তাদের বাচ্চা বন্ধু পেটে আসতে দেরি রে, হসপিটালে সিরিয়াল লাগাইতে দেরি হয় না। তার মানে মা আমেনার গর্ভে ছিল আপনার আমার প্রাণের রাসূল, আর আপনি আমিও ছিলাম আপনার আমার মায়ের গর্ভে। এখানে বোঝা যায় দুইটা মায়ের চলায় এক ছিল না। কথা বলেন না কেন? আপনারা বুঝতেছেন কিনা আমার কথাগুলো? ও বন্ধু, এগুলো আপনারা ভালো করে বুঝে নেন। যখন আপনার মেয়ে বাবুটা ছেলে বাবুটা পূজার বয়স হয়েছে, পাশে যখন শুইবে, আপনি প্রতিদিন আধা ঘন্টা করে আপনার বাচ্চাটাকে 2-4 মিনিট করে বুঝাইতে থাকেন। দেখবেন এটা প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার আগে এক অবিশ্বাস্য নবীর প্রেমিক হয়ে গড়ে উঠবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা আমেনাও ছিলেন সন্তান সম্ভবা মা। এই দুনিয়ার মা যারা তারাও সম্ভব মনাময় মা, কিন্তু তাদের সময় আর মা আমেনার সময় এক ছিল না। এই দুনিয়ার মা সন্তান যখন পেটে আসে, প্রসব যখন হয় রে, প্রসব হওয়ার পরে কম পক্ষে 6 মাস তার অপারেশনের পরে, সার্জারির পরে তাকে নির্দিষ্ট একটা রেস্ট্রিকশনের মাধ্যমে থাকতে হয়। কথা বলেন না কেন? কিন্তু বন্ধু, এই দুনিয়াতে বন্ধু আপনারা শুনছেননি আমি আপনাদেরকে কোন কথাটা বোঝাই। তারা বলে নবী আমাদের মতো, এই জন্য তারা মিলাদুন নবী পালন করে না। আমি আপনাদেরকে ডিসটেন্স কত, ও বন্ধু, একজনের সাথে আরেকজনের দূরত্ব কত, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই। কিন্তু বন্ধু, আপনি দেখেছেন আমরা যখন মায়ের উদর থেকে দুনিয়ায় এসেছি, কোন মরা মানুষ আগে চলে গেছে তারা আসছেনি? কথা বলেন, আসছে এরকম ইতিহাস আছে? এমন ইতিহাস নাই রে বন্ধু। কিন্তু মা আমেনার উদর থেকে আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিবে রে, তার আগে মা হাওয়া জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, ঈসা নবীর মা মারিয়ম, মা হাজেরা, বন্ধু আমার নবীজি আসার আগে মা আমেনার ঘরে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা গেল? নবী কখনোই আমাদের মতো না, নবীর মাও আমাদের মতো না, আমাদের মায়ের মতো না। অত্যন্ত সম্মানী, এত বেশি সম্মানী যার মর্যাদার সাথে পৃথিবীর কারো মর্যাদা তুলনা করা যায় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে এই যে নবী আমাদের মতো না। আপনার আমার নবী যখন পৃথিবীতে আসলো, পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আকাশের তারাগুলো
জমিনের এত কাছাকাছি এসেছিল, মনে হয়েছে যেন সব সেই জমিনে পড়বে, এত বেশি তারকারাজি পর্যন্ত আনন্দিত ছিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর কথা শুনতে কি খারাপ লাগে? আরো জোরে বলেন। অনেককে দেখা যায় একটু গোমরা মুখ, মাঝখান দিয়ে একটু ওয়াজ আপনাদেরকে অ্যাড করে দেই। যেহেতু আমার নবীর আগমন, আমার নবীর এসেছে বলে এত নিয়ামত, এত রহমত, এত বন্ধু উপদেশ আমরা দিতে পারতেছি। আমি মনে দেই আপনাদেরকে, গোমরামুখী মানুষের কিন্তু হার্ট অ্যাটাকে মারার সম্ভাবনা বেশি থাকে। এটা আমার কথা নয়, এটা নবীজির হাদিস থেকে বন্ধু প্রমাণিত। এই জন্য আমার নবীজি বলেছে, এখন দেখবেন ম্যাক্সিমাম মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়। কথা বলেন না কেন? কখনো গোসলখানায়, কখনো পথ চলায়, কখনো বন্ধু রানিং অবস্থায় পরে মরে কি মরে না? হার্ট অ্যাটাকে মরে। তার একটা মাত্র কারণ গোমরা মুখে থাকা। আজকে আপনাদেরকে বলে দেই, সুস্থ থাকার জন্য অনেকগুলো উপদেশ দিয়েছে নবী, অনেক সাজেস্ট করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেশি বেশি করে মানুষের সাথে মিশো, বেশি বেশি করে মানুষের সাথে শেয়ার করো, আর যত বেশি পারো মানে প্রয়োজনে তোমরা হাসি খুশি থাকো। যত বেশি হাসবে তত বেশি হার্ট তোমার ভালো থাকবে, যত বেশি মানুষের সাথে মিলবে ততই তোমার হার্ট ভালো থাকবে। একটা মানুষের হার্ট যত ভালো থাকে তার জীবন সবচেয়ে বেশি সুস্থ। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন। এই বিষয় সম্পর্কে পরিপূর্ণ আলোচনা শুনতে চাইলে অনলাইনে প্রত্যেকটা বিষয় আলোচনা করা আছে, ওখান থেকে শুনে নেবেন। তবে কাজ করা অবস্থা নয়, অবসর সময়ে বসে বসে শুনবেন, এক এক দিন এক একটা অনেক কিছু জানতে পারবেন। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার আমার প্রাণের নবীজি পৃথিবীর বুকে আগমন করলো, কিন্তু আপনার আমার আগমনের পরে তো তারা পৃথিবীতে আসে নাই। এসেছে শুনেছেন কখনো? মরা মানুষ যারা অতীতে চলে গেছে তারা কি আপনার আমার আসার সময় আসছে? হয়তো আপনি আমি মনে করবেন, হুজুর আমরা তো গুনাহগার, আমরা গুনাহগার নিজেদেরকে দাবি করি, কিন্তু এর চেয়ে অনেক অনেক মর্যাদাবান ব্যক্তি তারাও তো পৃথিবীতে এসেছে। আপনারা শুনেছেন কখনো কারণ আশাতে মরা মানুষ আসছে? তাহলে বোঝা যায় নবী আমাদের মতো নয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয় গো, এই পৃথিবীর বুকে কোনো আলেম বলতে পারবে না আমার নবী যে এসেছে, আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান কত, এই পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না, এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে আমার নবীজিকে খাতনা করিয়েছে এমন একজন খলিফা পৃথিবীতে আছে। না 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 বন্ধু, আমার নবী পৃথিবীতে খাতনা করা অবস্থায় এসেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এটাই নয় রে, আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে হসপিটালে ডাক্তার নাভি কেটেছে। কথা বলেন না কেন? যদি ঘরে হয় সন্তান তাহলে দাইমা নাভি কেটেছে। কিন্তু বন্ধু, অনেক রিসার্চ করেছি, আমার নবীজি পৃথিবীতে পবিত্র নবী মুবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। কোন মানুষ আমার নবী মুবারক আমার নবীজির কাটতে হয় নাই। তাহলে এখানেও বোঝা যায় আপনার আমার প্রাণের নবী আপনার আমার মতো নয়। জোরে জোরে সুবহানাল্লাহ। শুধু এখানে একান্ত নয় গো, ও বন্ধু, আলোচনা এত প্রেমময়, ইমানদারের কাছে প্রেমময় মনে হবে, কারণ মুনাফিকের কাছে কখনোই প্রেমময় মনে হবে না। আমার নবীজি বলেছে, ইমানদারেরা শুনে রাখো, ইমানদারেরা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিক কখনো আমি নবীকে ভালোবাসবে না। মুনাফিক শুধু বেদাত ফতোয়া দিবে। কি ফতোয়া দিবে? মুনাফিক শুধু বলবে এটা বেদাত ওটা বেদাত। আমি আপনাদেরকে বলে দেই, বেদাত বললে ভয় পায়েন না। যারা বেদাত বলে তারা বেদাতের চাইতে আর অসংখ্য গুণে ভয়ঙ্কর অপরাধ ঘুরে ঘুরে করে বেড়ায়। কিন্তু সুন্নি আলেমরা কখনোই কারো পিছনে লেগে থাকে না, তারা তাদের রিসার্চ নিয়ে তারা পড়ে থাকে, এই জন্য তারা ফতোয়াবাজি একটু কম করে। কথা কি বোঝেন? কারণ আমার নবীর শিক্ষা, কারো পিছে লেগে থেকো না, কারো কুচ্ছা তুমি রটনা করো না। তুমি যদি কারো দোষ পৃথিবীতে গোপন রাখো, তোমার দোষ আল্লাহ দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আপনার আমার প্রাণের নবীজি যে পৃথিবীর বুকে আগমন করলো, আপনি যখন পৃথিবীতে আসেন, ডাক্তার সাহেব কি করে পেটের মধ্যে থাপড়ায়, পা দুইটা উপরের দিকে ঝুলাইয়া এইভাবে ঝুলাইতে থাকে। ও বন্ধু, কত রকম করে কি করে না? কিন্তু আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীতে আসার পরে
হযরতে রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমেনার ঘর থেকে কে পৃথিবীর বুকে আসলো একটু দেখতে হবে। ছেলে হলো না মেয়ে হলো, দৌড়ে ছুটে গেল রাসূলের ফুফু সুফিয়া, দৌড়ে চলে গেল প্রাণের নবীজির কাছে। ওখানে গেলেন, ছেলে না মেয়েটা দেখতে চাইলেন। ওই সুফিয়া সাক্ষী দিতেছে, আমি বন্ধু কিতাব খুলে নজর দিয়ে চাইয়া দেখলাম হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি দেখতে গেলাম দৌড়ে আমেনার ঘরে রে। আমি দেখতে যাওয়ার আগে আগে আমি সুফিয়া দেখতে পাইলাম আমার প্রাণের নবীজির ওই যে উপরের অংশ থেকে পুরো নিচের অংশটা আল্লাহর কুদরতি নূরের চাদর এসে পুরো ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আর একটা গজল মনে হইছে, একটু গাইবো নি? এটাও আমার লেখা, বেশি গাইবো না, একটু গাইবো, শুনবেন। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পোষে রেখেছি যতন করে। বলেন দেখার আশা পোষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। নবীকে দেখতে মনে চায় কি চায় না? দুই যে বন্ধু, দুই যে প্রেমিক সঙ্গে নিয়ে আমার নবীজি শুয়েছেন, একজন হলো আবু বকর, আরেকজন হলো হযরত ওমর। আমার নবীজি একদিন এক হাতে আবু বকরকে ধরলেন, আর এক হাতে হযরত ওমরকে ধরলেন। ধরে ধরে আমার নবী মসজিদের দিকে যাচ্ছেন, আর নবীজির পবিত্র জবান মুবারক থেকে অটো বের হয়ে আসছে। হাদিস শরীফ প্রমাণ করেছে। আমার নবীজি বলতে থাকলেন, দুজনকে নিয়ে হাঁটতেছে আর মসজিদের দিকে যাচ্ছে। আমার নবীজি বলতে থাকলেন, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আজকে আমি আমার ওই দুই প্রেমিককে যেমনি করে দুই হাতে ধরে ধরে আমি ওই জান্নাতের বাগানের দিকে ঢুকতেছি, ঠিক তেমনি ভাবে কাল হাসরের দিনেও তোমরা দেখবে রে ওই দুইটাকে হাতে ধরে নিয়ে আমি জান্নাতে ঢুকে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সমবন্ধ আরেকটা গজল বলি, নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধনে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম নবী। বলতে পারেন না? হ্যাঁ, একটু ক্লান্ত হয়ে পড়ছিল। হ্যাঁ, আমার কাছে সব নতুনই পাবেন, তার কারণ ম্যাক্সিমামই আমার লেখা। কি বলছি বুঝতে পারছে? ম্যাক্সিমামই কি আমার লেখা, রিহার্সাল ছাড়া স্টাডি ছাড়া তো সম্ভব হয় না। হয়
হয় না। বন্ধুরে আমার, আমি যেই দিকে যাইতে চেয়েছিলাম, আমার আপনার প্রাণের নবীজির লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখতে পায় নাই, অথচ আপনি আমি দুনিয়াতে আসলে কত মানুষই না আপনার সব কিছু দেখে না কেন? এগুলো লজ্জার কথা নয়, এগুলো শিক্ষার কথা। তাহলে বোঝা যায় নবী আপনার আমার মতো না। ও বন্ধু, আমার আপনার প্রাণের নবী, আমি যেমন আমার নবীকে নিয়ে প্রাউড ফিল করি, আমি অত্যন্ত গর্ববোধ করি, আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর প্রিয় উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় প্রেমময় কথা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে ছোট একটা কর্মী হিসাবে আমার আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, হৃদয় খুলে শোনো গো, আমার নবীর সাথে যদি হৃদয় দিয়ে প্রেমের ডোরি লাগাইয়া দেখো, দেখবা এই প্রেমের মধ্যে সব কিছু তুমি খুঁজে পাবা। বন্ধু, আমার আপনার প্রাণের নবীজি পৃথিবীতে আসলো, লজ্জাস্থান কেউ দেখতে পাইল না, আপনার সব কিছু কিন্তু কন্টিনিউয়াসলি ওপেনিং করে দেওয়া। তাহলে বোঝা যায় আপনার আমার মতো কখনোই আমার নবী হতে পারে? আর জোরে বলেন পারে না। যদি আপনি বলেন নবী আমার মতো, নবীর ইজ্জত হানি করা হলো, নবীকে ছোট করা হলো, কোনো না কোনো কারো সাথে আপনি তুলনা করে ফেললেন, এটাই আপনার ঈমান হারিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ও বন্ধু, আপনি আমল করেন বা না করেন, কিন্তু আপনার আকীদা থাকতে হবে সহিহ। তাহলে আমার নবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই পৃথিবীর সন্তান এই পৃথিবীতে মাথা নিয়ে আসে, আমার নবী পা মোবারক দিয়ে আসলো, এই পৃথিবীর সন্তান ওয়া ওয়া বলে কান্দে রে, আপনার আমার প্রাণের নবী বলছে রব্বি হাবলি উম্মতি, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নবী আমার আপনার মতো কিনা? না না বন্ধু, না রে। শুধু তাই নয়, আমার নবীজি পৃথিবীতে আসছে দুইটা কদম মোবারক দিয়ে, দুই হাত আকাশের দিকে তুলে দিলেন, আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এমন নবী পাইয়া কেমন করে রে নবীর বিরোধিতা করি? কেমন করে একজন নবীর প্রেমিক যখন নবীকে ভালোবেসে কোনো প্রেমময় কাজ করে, আমি কেমন করে নির্লজ্জের মতো তাকে থামিয়ে দেওয়ার জন্য বেদাত ফতোয়া তার পক্ষে দাঁড় করিয়ে দেই, তার বিপক্ষে দাঁড় করিয়ে দেই, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, আমি আপনাদেরকে আরো কিছু বলে রাখি, আপনার আমার প্রাণের নবীজি পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি পাথর, মতান্তরে 14টি গম্বুজ ভেঙে পড়েছে। আমার নবীজি এই পৃথিবীতে কদমটা দিতে দিতে, আপনি বলেন এই বাংলাদেশের জমিনে অনেক নতুন নতুন মন্দির তৈরি হয়েছে, বুঝে নেন, বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে অনেক উপাসনালয় তৈরি হয়েছে। খ্রিস্টানদের বন্ধু ইহুদিদের ধর্ম উপাসনালয়, খ্রিস্টানদের গির্জা, হিন্দুদের মসজিদ আছে না নাই? আপনারা বলেন পৃথিবীতে কোনো আল্লাহর ওলি হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে কিনা, মুআল্লিম হয়েছে, কিন্তু তারা পৃথিবীতে আসার কারণে কোনো মন্দির ভাঙছে কিনা, কোন পাথর খসে পড়েছে কিনা, কোন গির্জার গম্বুজ ভেঙে পড়েছে কিনা? কোন কিছু যেহেতু ভেঙে পড়েনি, ভেঙে পড়া তো তার দূরের কথা, কম্পন সৃষ্টি হয় না, কি বলেন? কিন্তু আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীর বুকে কদমটা দিতে দেরি রে, কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে, মতান্তরে 14টি পাথর খসে পড়েছে। আওয়াজ তোলে তোলে বলুন না আল্লাহু আকবার। তাহলে আপনার আমার আশা আর আপনার আমার নবীজির আশা কি এক? কথা বলেন না এক? তাহলে বোঝা যায় রে আমার নবীকে কারো সাথে মিলানো যাবে না। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহরই রাসূল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল, বলেন দুজাহানে নাই কেহ তাহার সমতুল। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, ঠিক কিনা বলেন? সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোন,
দুজাহানে নাই কেহ তাহার সমতুল, বলেন দুজাহানে নাই কেহ। কথা ঠিক না বা ঠিক? আর জোরে বলেন না। আমি আগেই বলেছি বন্ধু, এগুলো বিবেকবান মানুষের জন্য, বিবেকহীন মানুষ এগুলোর মর্যাদা বুঝবে না। ও বন্ধু, পারস্যের অনির্বাণ শিখা অগ্নিকুণ্ডল প্রায় 1000 বছর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য নেবেনি। আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীতে পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিতে দেরি রে। ও বন্ধু, ওই আগুনের শিখা নিভতে দেরি হয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বন্ধু একটা জিনিস বুঝাই, আমার নবী আসতে দেরি, আগুন নিভতে দেরি হয় না। আর আপনার আমার বাড়িতে আগুন লাগলে, কারো ভবনে আগুন লাগলে, কোন মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে আগুন লাগলে, গত বছর আমরা বন্ধু ঢাকা থেকে প্রোগ্রাম শেষ করে আসতেছি একবারে শেষ সময়ে। বন্ধু মনে আসেনি, রাস্তার বাম পাশে সম্ভবত গরিপুরের দিকে বিশাল এক কারখানাতে আগুন লেগে গেল। ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট একসাথে কাজ করতে শুরু করলো, কিন্তু তারা যত বেশি পানি স্প্রে করতেছে, আগুনের লেলিহান শিখাটা তত বেশি বন্ধু অপ্রতিরোধ হয়ে আগুনটা খালি তীব্র গতিতে লাগতেছে। এতগুলো ইউনিট কন্টিনিউয়াসলি পানি দিতেছে, আগুন নিভাইতে পারলো না। হ্যাঁ বন্ধু, 1/3 সব কিছু পড়ে ছাই হয়ে গেল। আপনি বোঝেন, এত পানি কলসি ভরে মেশিন দিয়ে পানি স্প্রে করার পরেও আগুন নিবে না। আর আপনার আমার প্রাণের নবী আসতে দেরি, 1000 বছর পর্যন্ত আগুন জ্বলতেছে, নবীজি আসতে দেরি রে, ওই আগুন নিভতে দেরি হয় না। তাহলে বোঝা যায় নবী আমাদের মতো না। ঈমান শক্ত করার জন্য আর ওয়াজ লাগবে না? এইটুকু যথেষ্ট কিনা? আরো জোরে বলেন যথেষ্ট কিনা? এইটুকুই যথেষ্ট। কথা বলেন না কেন? আমি মনে করি না, আমি আপনাদেরকে এই জন্য সাধারণ লোকাল যে পরিবেশটাকে আমি একটুখানি তুলে ধরেছি, সহজে যেন ডিস্টেন্সটা কত বুঝতে পারেন, কম্পেয়ার করার মতো যে মানসিকতাটা যেন সহজে তৈরি হয়। এত বেশি পাওয়ার আপনারা দেখেছেন, যেটা আমি দেখছি সেটা না। আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে আসে কিনা খবরগুলো, বিভিন্ন বড় বড় অবকাঠামোতে কারখানা ইন্ডাস্ট্রিতে আগুন লেগে যায়, পুরো ছাই হয়ে যায়, আগুনও কাজ হয় না। আপনার আমার প্রাণের নবী আসতে দেরি, আগুন নিভতে দেরি হলো না। এখানে বোঝা যায় আমার নবীর কারো সাথে তুলনা চলে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি রে, ও বন্ধু আমার নবীর সাথে প্রেমের দুই অন্তর থেকে লাগাও, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর তুলনা কারো সাথে হবে না, ঠিক কি না বলো? এমন নবীর তুলনা কারো সাথে হবে না, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আপনারা জানেননি নবীর প্রেমে শান গাইলে মর্যাদা কত বাড়ে? এই যে আমি আজকে পবিত্র একটা মিম্বারের উপর বসেছি, ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার বসা, আমার দাঁড়ানো আর হাসান ইবনে সাবেতের দাঁড়ানো এক জিনিস না। ও বন্ধু মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসান ইবনে সাবেত, আজকে আমি যেইভাবে নবীজির শান গাইতে থাকলাম, এমনি ভাবে হাসান ইবনে সাবেত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির শান গাইতে থাকলেন। আর আমার আপনার কলিজার টুকরা প্রাণের নবীজি উনি এত বেশি খুশি হলো, আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে দিল, আল্লাহ বলেন না আল্লাহ, ওই
হাসান ইবনে সাবিতকে তুমি রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, নবীর প্রেমে শান গাইলে মর্যাদা শুধু বাড়তে থাকে, এই মর্যাদা কোনোভাবেই কখনোই কমে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা গেল? আপনার আমার প্রাণের নবীজি আপনার আমার কারো মতো নয়। এই যে এখানে আমি হাসান ইবনে সাবিত দাঁড়িয়ে নবীজির গুণগান গেয়েছি, আমার চাইতে বড় অনেক বিচক্ষণ জসিম ভাই, উনি আমার চাইতে ভালো জানেন। ও বন্ধু, এখানে আমার নবীকে দাঁড়াইয়া সালাতু সালাম জানাইলে অনেকেই বলে এটাও নাকি বেদাত, বলেন নাউজুবিল্লাহ। এটা হলো আমার নবীকে ভালোবাসা এবং সম্মান করা। আপনারা বলেন এখনো যারা মদিনায় যায় রে, এক দরজা দিয়ে দৌড়ের উপরে সালাম দিয়ে বের হয়ে যেতে হয়। আপনি চাইলেও সেখানে দাঁড়ানো, বসা তো থাক দূরের কথা, চাইলেও আপনি দাঁড়িয়েও থাকতে পারবেন না। তাহলে কোন সাহসে বাংলাদেশের মানুষকে বেদাত বলে দাঁড় করিয়ে দিতে চান? কথা বলেন না কেন? আপনারা গেছেন না মদিনায়? গেছেননি কেউ? আপনি গেছেন, দেখছেননি? আমার কথা কি মিথ্যা? ও বন্ধু, দাঁড়িয়ে আপনি এক দরজা দিয়ে যাবেন, সালাতু সালাম দিয়ে আরেক দরজা দিয়ে বের হয়ে যাবেন। আপনি বসানো না, দাঁড়াইয়েও থাকতে পারবেন না নির্দিষ্ট সময় ধরে। তাহলে কি বোঝা যায়? দাঁড়ানোর প্রথা এখনো মদিনায় চলছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আজকে যারা এই বাংলার জমিনে নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম জানালে বেদাত ফতোয়া দেয়, তারাও কিন্তু ওখানে গিয়ে দাঁড়াইয়াই সালাম দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধু, হাসান ইবনে সাবিত যদি আমার নবীজির সামনে দাঁড়াইয়া নবীজির শান গাইতে পারে, ওই হাসান ইবনে সাবিতের চাইতে আমরা কোনো দিক দিয়ে দামি না। কথা বলেন না কেন? বন্ধু, আমার নবী খুশি হয়, তাহলে আপনি আমি খুশি কি হব কি হব না? আমি আপনাকে বলি, এখন অনেকেই মনে মনে বলতে পারেন, হুজুর গো, নবীজি তো তখন সশরীরে ছিল, আজকে কি সশরীরে নাই? 100% আসাল আম্বিয়া ও আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা আপন আপন রওজায় সশরীরে জিন্দা, তারা নামাজ অবস্থায় আছে। শুধু তাই নয়, সূরা বাকারাতে এসেছে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা শুধু জিন্দা নয়, তারা শুধু নামাজরত অবস্থায় নয়, আমার আল্লাহ, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ দিয়ে রেখেছে। মজা লাগেনি ওয়াজ? আমি আমার চাচারে খুব পছন্দ হয়েছে, অত্যন্ত মনোযোগ দিয়ে আলোচনা শুনতেছে। এই যে আরেকজন, প্রত্যেকটা মুরব্বীর অন্তরে মনে হয় যে মানে মানে নতুন করে প্রেমের ধোলা লেগেছে। ঠিক না বা ঠিক? মজা পাইতেছেন না? মজা পাইতেছেন কিনা? ইয়াং ম্যান, তোমরা মজা পাও? অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ ইয়াংদের প্রেমটা বেশি জরুরি। কি এই তোমাকে মিন করে বলছি, আরো যারা যুবক আছো তোমাদেরকে মিন করে বলছি, তোমরা যদি সত্যিকারের প্রেমিক হতে পারো, এই বয়স আস্তে আস্তে তোমরা কি যে হবে, আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই বর্তমানে ভয়ঙ্কর মোবাইলের জামানায়, ইহুদিদের সংস্কার চর্চার জামানায় যেই ছেলেটা মদিনাওয়ালার সাথে প্রেমের ডুলি লাগাবে, আমি মনে করব সেই বর্তমান যুগের আল্লাহর ওলি। কথা বলেন না কেন? আমি তোমাদেরকে বলি, আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলেছেন, ইয়াং মেন যারা তাদেরকে মিন করে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইয়াং মেন যারা আছো, তারা যদি মদিনাওয়ালার সাথে, ইমাম হুসাইনের সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো, তোমরা তোমাদের লিডার হিসেবে জান্নাতে পাবে ইমাম হাসান হুসাইন দুই ভাইকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার নবী তো অনেক উপরে, নবীর কলিজার টুকরাই যদি তোমাদের নেতৃত্ব দেয়, তাহলে নবী তো আর বলার কোন সুযোগ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়াতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরু। আমার আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার রাসূলকে সাহায্য করো এবং সম্মান করো। আসেনি? সূরা ফাতিহা 9 নম্বর আয়াত। পারভেজ হাফেজ নেই? হাফেজ সাহেবরা বলতে পারবে? আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। তাইলে আমরা সাধারণ মানুষকে আসলে কি, আজকে যে আমি আসছি
যদি উনি আমার বড় ভাই, পারভেজ আমার স্টুডেন্ট তুল্য ছোট, কিন্তু ওনারা কি দাঁড়িয়ে সম্মান করেছে নাকি বসে? আরে ভাই, আমার মতো একজন নরমাল মানুষকে যদি দাঁড়িয়ে সম্মান করে একজন মানুষ তৃপ্তি পায়, তাহলে মদিনাওয়ালার প্রেমে আশিকরা 1000 1 লক্ষ অসংখ্য কোটি গুণে নবীকে ভালোবেসে দাঁড়াতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। মজার খবর না? তাহলে নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়া যায় তো? এটা কেউ বেদাত বললে মানবেন? শুনবে? আরে ভাই, আমার নবীকে আমি ভালোবাসবো, যেমনি আমি ভালোবাসবো। গাজীপুরে গত কয়েক মাস আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। এক লোক আজকে দীর্ঘ অনেক বছর যাবত শুধু খেজুর খায়। আপনি কি তাকে বেদাতি বলবেন নাকি প্রেমিক বলবেন? আমার নবীর প্রিয় খাবার খেজুর, এজন্য সে বলছে আমি খেজুর খেতে খেতেই জীবন অতিবাহিত করব, যদি মৃত্যু আসে মরে যাব, কিন্তু অন্য কিছু খাবো। এটা নবীর প্রেমের অনশন। কথা বলেন না কেন? বুঝতে হবে তো। প্রত্যেকটা ব্যক্তির পিছনে ফতোয়া দিতে হলে তার মনের গভীরের কি আসল তথ্য বের করার পরে, তার মনের ভিউ জানার পরে ফতোয়া দিবেন। কেউ ভাই আপনি ইচ্ছে করে হুটহাট করে তার জবান শুনে ফতোয়া দিতে পারবেন না, এটা বুঝে নিতে হবে। এবার আসেন, নবীজি আমাদের মতো না, তার সবচেয়ে বড় দলিল হলো আমার আপনার প্রাণের রাসূল বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? সাহাবাই কেরাম থেকে আজ পর্যন্ত এখনো কে হাত তোলে নাই। কেউ তো আমার নবীর মতো হতে পারে না, এজন্য কেউ হাতও তোলে না। যারা বলে শুধু একটু মুখের জোরেই উঁচু উঁচু করে বলতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। আমরা এই কথা কখনো বলবো না, আর যা বলেছি শুনবো না, আর যা শুনেছি তা মনে রাখবো না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে ইউনুস নবী, মাছের পেটে রইলেন পড়ি গো, অসে খোদার নামে রইলেন পড়ি, তবু হজম হলেন না, প্রেম তো মরে না। মারহাবা। আপনি আমি মরে যাব, কিন্তু আপনার আমার কাজ কোনোদিন মরবে, এটা চিরন্তন সত্য। মানুষ মরে, তার কর্ম কখনোই মরে, তার স্মৃতির মাঝে মানুষ আজীবন কি হয়, জিন্দা হয়ে থাকে। ঠিক কিনা বলেন? এবার আমি ছোট্ট আরেকটা বিষয় নিয়ে ছোট্ট একটা টপিক দিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। এখন অনেকে বলে যে মিলাদুন নবী যে আপনারা পালন করেন, সেটার দলিল কোথায় পান? বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে। এটা কিন্তু আরেকটা চ্যাপ্টার। নবীজির আগমনে আপনারা খুশি হয়েছেন কিনা? এই যে লাইট জ্বলতেছে, সামনাটা অনেক চমৎকার। তোমরা সামনাটা সব একটু ভিডিও করে নিয়ে যাবা। সামনের জায়গাটা অত্যন্ত সুইটেবল। ইকরাম ভাই যখন আমার মোবাইলে ভিডিও করে পাঠিয়েছেন, দেখি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এই যে লাইট গুলো জ্বলতেছে, টাকা খরচ হয় কিনা? এই যে এখানে ফ্যান চলতেছে, লাইট চলতেছে, এসি চলতেছে, টাকা খরচ হয় কিনা? আপনারা ছোট্ট একটু তাবারুকের ব্যবস্থা তো রেখেছেন, কথা বলেন না, রাখছেন না? তাহলে টাকা খরচ হয়েছে কিনা? হুজুর রাজি আসবে বেশি, একবারে অনেক বেশি হাদিয়া দিতে না পারলে একটু ছোট হলেও তো দিবেন, খালি তো আর দিবেন না। কথা বলেন না কেন? সব কিছু মিলিয়ে আপনারা নবীর প্রেমে মিলাদুন নবীর আলোচনা শুনবেন, নবীজির মিলাদতের কথাগুলো শুনবেন। এটার মধ্যে একটা আলাদা একটা প্রেম হয়ে আপনার হৃদয় আপনার তৈরি হলো। এটার একটা প্রমাণ হলো বন্ধুরে আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করলেন? অসংখ্য মানুষকে একত্রিত করে আমার নবীজির মিলাদত নিয়ে আলোচনা করতেছেন। ঠিক এই মুহূর্তে আমার নবীজি তাদের এই আলোচনা শুনে ফেললেন, দেখে ফেললেন। দেখার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলে দিলেন,
তোমরা আমি নবীর মিলাদ নিয়ে মিলাদ নিয়ে আলোচনা করতেছ, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেসারে পড়ে না, কি করে না? প্রেসারে পড়ে না, শুধু হৃদয় থেকে ভালোবেসে মহব্বত করে আমার নবী আসছে রে। আমার নবী যদি না আসতো আসমান হতো না, জমিন হতো না, 18,000 মাখলুক 80,000 আলম হতো না। ও বন্ধু, আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছুই হতো না। আমার নবী এসেছে এই বলে সবচেয়ে বড় কথা আমরা এসেছি। এই জন্য যেই নবী না হলে কোনো কিছু হতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কালামা জাহাতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ বলেন না কেন? রাসূল বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. নবীজি বলেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের নবী জিবরাইলকে একদিন প্রশ্ন করলেন, ও জিবরাইল, বলো না তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না গো নবী, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। ও জিবরাইল, বলো বলো তোমার জীবনের ঘটনাটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় ছিল 70,000 বছর। ও আবার যখন অস্ত যাইতো ডুবে যেত, ডুবন্ত অবস্থায় অস্তমিত অবস্থায় ছিল 70,000 বছর। এটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি আমার জীবনে কতবার দেখেছি? 72,000 বার দেখেছি। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমি আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, আমি ছিলাম সেই তারকায় ছিলাম আমি নবী। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমাদের সৌভাগ্য কিনা বলেন? ও বন্ধু, যারা বিবেকবান, যারা প্রেমিক, তারা বুঝেছে এটা যে কত বড় নিয়ামত একজন মুসলমানের জন্য। ও বন্ধু, হৃদয় খুলে শুনতে হবে, বুঝতে হবে রে। আপনার তাফসীর রুহুল বায়ানের মধ্যে এসেছে এই বক্তব্য, এটা কোনো যেমন তেমন কিতাব না। সুবহানাল্লাহ বলেন না কেন? বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, নবীদের কাছে রয়েছে 2 প্রকার নূর। নবীদের কাছে রয়েছে এক প্রকার নূর, একটা হলো নূরে নবুয়ত। আর রাসূলদের কাছে রয়েছে 2 প্রকার নূর, এর 2 নাম্বারটা হলো নূরে রিসালাত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির আগমনে আব্দুল্লাহ ইবনে আব্বাস আনন্দ করছে কিনা? আরো জোরে বলেন।